আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা কালকে থামছিলাম যেখানে, এখানে শুরু করবো, সেটা হচ্ছে 54 নম্বর ফাকরা, তাই না? ওয়ালা নাশহাদু আলা আহাদিন, এখানে না? জি। কালকে যে বিষয়টা সর্বশেষ আলোচনা করেছি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। কালকে যে বিষয়টা সর্বশেষ আলোচনা করেছি সেটা হচ্ছে কি? না, আরেকটা দিন বাকি আছে। হ্যাঁ, কি বিষয় ছিল কালকে লাস্ট? কে মনে রাখতে পারছে? রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা তো, এটার বাইরে আরেকটা জিনিস ছিল তো। ওয়াকিতালুল লুসুস ওয়াল খাওয়ারিজ জায়েজুন, খাওয়ারিজ এটা বুঝছে? হ্যাঁ, চোর ডাকাত যাকে আক্রমণ করে তখন কি করবেন? মরে যাবেন না প্রতিরোধ করবেন? প্রতিরোধ করবেন। এইটা আসছে এর পরে। এটা এর সাথে কেন যুক্ত? কারণ ইমামের সাথে যুক্ত। ইমাম কদ্দুর করবে, আপনি কদ্দুর করতে পারবেন। আপনার প্রতিরোধ ক্ষমতা কতটুকু, ইমাম রাষ্ট্রপ্রধানের কতটুকু। ইসলামের সব কিছু সুনির্ধারিত, কোনো কিছু অন্ধকারে নেই। আপনি কতটুকু করতে পারবেন, বা আর রাষ্ট্রপ্রধানের ক্ষমতা কতটুকু। এখানে যেটা বলেছে, একজন মানুষ তার নিজে নফস থেকে, তার মাল থেকে, তার আয়ের থেকে, পরিবার থেকে প্রতিরোধ করতে গিয়ে সে কি যদি মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাওয়ার সম্ভাবনা আছে। হাদিসে আছে না এটা? এখানে উনি এটাই উল্লেখ করেছেন। আর যদি সে মরে গেছে, সে এমনি গেছে, বেহুদা গেছে, তার মৃত্যু। ডাকাত যদি কোনো অত আক্রমণ করতে আসছে কেউ আপনাকে, আপনি তাকে প্রতিরোধ করতে গিয়ে মারতে চাননি কিন্তু মরে গেছে, তাহলে তার মৃত্যুটা বেহুদা। বুঝা আছে? যত কম খরচ, কত করে তাকে ক্ষতি কম করে তাকে প্রতিরোধ করা যায়, সেটা হচ্ছে শরীয়তের বিধান। আর যেটা করতে পারবে রাষ্ট্রপ্রধানের হাতে, কোনটা এর মধ্যে? হুদুদ কায়েম করা, মানে ওদেরকে ধরে এনে শাস্তি দেয়া, ওরা পালাই গেছে ওদেরকে ধরে আনা, এটা পুরো দায়িত্ব কাদের? রাষ্ট্রপ্রধান। এই কথাটা আমরা বলছি যে কেউ যে যতটুকু পর্যন্ত তার ধৈর্য ধারণ করে প্রতিরোধ করা যায় অতটুকু প্রতিরোধ করবে, সে সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন করবে, এটা ছিল গতকালের কথা। এমনকি তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে কি করবে না? আক্রমণ করবে না। বিপদগ্রস্ত হলেও আক্রমণ করবে না। বুঝে আসছে কথাটা? আর আমরা আমাদের দেশে কি করে, চোর মাইরে একদম লম্বা করে ফেলে। চোর হাত কাটার দায়িত্ব তো আমার না, চোর ধরার দায়িত্ব। অনেকে বলে যে পুলিশের হাত তো ছেড়ে দিবে পুলিশের ব্যাপার, তোমার তো দায়িত্ব না। তারপরে তুমি মেরে ফেলবা? চুরি করে তো মেরে ফেলার ক্ষমতা তোমার নাই। মেরে ফেললে তুমি দায়ী, হত্যার দোষে দোষী। হত্যার দোষে দোষী, কারণ চুরির কারণে তো মেরে ফেলতে শরীয়ত বলে। হাত কাটার দায়িত্ব তোমাকে দেয়নি। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রপ্রধানের সাথে যেটা বলা হয়েছে, এই জন্য কোন জায়গায় এরপর রাষ্ট্রপ্রধান, অর্থাৎ আমাকে যদি আমি ধরে দিতে পারি, বিচারের ব্যবস্থা রাষ্ট্রপ্রধান, অথবা যদি এলাকার নিয়ন্ত্রণের দায়িত্ব রাষ্ট্রপ্রধান করবে। আমি করব কি? প্রতিরোধ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সীমা রক্ষা করতে হবে, যে আমি প্রতিরোধের মধ্যে যাব, যত কম ক্ষতি করে ব্যক্তির আমি নিজেকে প্রতিরোধ করব, অত হচ্ছে আমার শরীয়তের বিধান। আমি কাউকে মেরে ফেলবো না এর জন্য। সে আমাকে আক্রমণ করলে আমি প্রতিরোধ করব, আমি হত্যার জন্য নিয়তে তাকে মারব না। কথা বোঝাচ্ছে কথাটা? এর মধ্যে যদি কিছু মরে যায়, এমনি গেছে। আর যদি ইচ্ছাকৃত আমি মেরে ফেলি তাকে, বিনা কারণ মারতে আসছে বলে তো মৃত্যুর উপযুক্ত হয়ে যায়নি। মেরে ফেললে এর জন্য দায়ভার বহন করতে হবে। ইচ্ছাকৃত জোর করে মেরে ফেলে, কথা বুঝলেন তো? আর যদি কোনো সে মারতে চায়নি কিন্তু দফর সাইল করতে গিয়ে মারা গেছে, তাহলে কিন্তু এটার জন্য সে কেউ দায়ী না। দফর সাইল মানে আক্রমণকারী প্রতিহত করতে গিয়ে মারা গেছে, ওই লোক মারা গেছে, তাহলে এটা তো প্রতিহত করতে মরবেই। এটা হলো বিধান। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা হচ্ছে ওই সময় পর্যন্ত, যেটা বিচারের আগ পর্যন্ত, বিচার যেটা রাষ্ট্রপ্রধান জায়গা পর্যন্ত আমি একটু করতে পারবো। এটা ছিল আমাদের গতকালের দার্স, যেটা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে কারো উপরে জান্নাতি বা জাহান্নামী ঘোষণা দেয়া, সাক্ষ্য দেয়া,
কাউকে জান্নাতি বা জাহান্নামী সাক্ষ্য দেয়া, কথা বুঝছেন? একটা কাফের জাহান্নামী বলবো, যে কোনো কাফের কি জাহান্নামী, যে কোনো মুশরিক জাহান্নামী, বুঝে আসছে? ব্যক্তি জাহান্নামী বলতে পারবো। কেন ব্যক্তি জাহান্নামী বলতে পারবো না? কারণ সে কি তওবা করছে, মারা গেছে, এটা তো আমি জানি না। সে কি ঈমান নিয়ে মারা গেছে না ঈমান বাদে মারা গেছে, কোনটাই জানি না। জান্নাতীও বলতে পারবো না, জাহান্নামী বলতে পারবো না। তবে আল্লাহ তার রাসূল যেটা বলে দিয়েছে সেটা আলাদা। যেমন আবু লাহাব জাহান্নামী বলতে পারবো, কেন? কোরআন বলছে তাই। কোরআন বলছে তাই। আবু বকর জান্নাতি কেন বলতে পারবো? কোরআন বলছে তাই। কোরআন বলছে তাই, হাদিস বলছে তাই। কিন্তু এর বাইরে জগতে যত মানুষ আছে, কারোর জন্য জান্নাতি বা জাহান্নামী ঘোষণা দিতে পারবো। নারজু বলতে পারবো, আল্লাহ যদি ভালো হয়, আশাবাদী, নারজুল্লাহ শাহাদা, তার জন্য আমরা আল্লাহকে সাক্ষী রাখি, আর তিনি সাক্ষী শহীদ হইতে পারেন, আশা করি, বলতে পারবো। বুঝে আসছে? এই জন্য ভুল থাকলেও ইসলামের জন্য যারা জীবন দেয়, ভুল থাকলেও অর্থাৎ আকীদাগত বিভ্রান্তি নাই, কিন্তু তার মানহাজগত কাজটা সুন্দর হয় নাই, তারপরে ইসলামের জন্য গেছে। ইসলামের জন্য গেছে। ইসলাম কোনটা? আলাই কালেমাতিল্লাহ, কালেমাতুল্লাহ ইলাইহিল্লাহর জন্য মারা গেছে। তো সেই ব্যক্তির জন্য আমরা আশাবাদী থাকবো যে সে জান্নাতে যাবে। শর্ত একটাই, যে জানি যে সে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য শুধু মারা গেছে, আশাবাদী। এখন কিন্তু যদি আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মারা যায় নাই, অন্য কোনো কারণে মারা গেছে, তাহলে শহীদ হওয়ার আশাও করতে পারবো না। যে শাহাদতের মর্যাদা যেটা, ওইটা পাব। শাহাদত শহীদ হবে না, কোনো কোনো কাজে শাহাদতের মর্যাদা ভাই, এটা কোনটা? ডুবে মরে গেলে, পুড়ে মরে গেলে, পেটের পীড়ায় মারা গেলে, হ্যাঁ আলমাবতুন, হ্যাঁ সে রোড অ্যাক্সিডেন্ট মারা গেলে কি শহীদ হবে? কে কইস তোরে? হাদমা, গারকা, হারকা, পড়ে মারা গেলে, ডুবে মারা গেলে, অথবা পড়ে মরে গেলে, উপর থেকে পড়ে, হ্যাঁ হাদমা, উপর কিছু পড়ে তারপর মরে গেছে, অথবা গারকা ডুবে মারা গেছে, অথবা পুড়ে মারা গেছে, অথবা পেটের পীড়া মারা গেছে, এগুলি হাদিসে আসছে। হ্যাঁ, তাহলে এর বাইরে আমি কাউকে শহীদ বলতে, আশাবাদী শহীদ বলতে পারবো না। এগুলি হচ্ছে, এগুলিতে শহীদ, এগুলি শহীদের হুকুম সব পাবে, কিন্তু এগুলি শহীদের দুনিয়াবি হুকুম রাখবে না। তাহলে যদি গোসল করানো যায়, গোসল করাতে হবে। আর শহীদের তো কোনো গোসল নেই, শহীদের কোনো গোসল নেই। কিন্তু এই তো এগুলি হুকুম হইলো, এগুলি কিন্তু হুকুম মানে হচ্ছে শহীদ মর্যাদা পাবে, কিন্তু শহীদ হয়ে যাবে না। কথা বুঝছেন তো? কেউ যদি ফজর নামাজের পরে বসে থাকে আর জিকির আজকার করতে থাকে, সূর্য উঠে 2 রাকাত নামাজ পড়ে, কি হয়? পূর্ণ হজ, পূর্ণ উমরার সওয়াব। তাই বলে কি হজ উমরা হয়ে গেছে? হ্যাঁ, কেউ কুলওয়ালা 3 বার পড়লে তো, হ্যাঁ একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ, তাই না? হিসাব করে আবার 3 বার পড়লে তো পুরো কোরআন হয়ে যাওয়ার কথা। তাই বলে 3 বার কোরআন শরীফ পড়ে কোরআন খতম হয়ে গেছে, তাই না? এটা তো আর হবে না, এই সালাকি চলবে না। এটা হলো, একটা হলো সওয়াব পাওয়া, একটা হলো সত্যিকারের শহীদ হওয়া, তাই না? তো সত্যিকারের শহীদ যারা, ওদের ব্যাপারে, যাদের ব্যাপারে আমরা জানছি যে এদেরকে জান্নাতি, তাদেরকে বলবো জান্নাতি জাহান্নামী, যেটা কোরআন সুন্নে আসছে, তাই না? এর বাইরে কারো জন্য শহীদ হওয়ার সাক্ষ্য দিতে পারবো না, যতক্ষণ যদি জানি যে তারা আল্লাহর কালেমা, এলাই কালেমাতিল্লাহ, কালেমাতুল্লাহর অর্থ বুঝছে, প্রতিবাদ করতে গেছে যে শিরিক যেন না হয়। শর্ত এটা, আল্লাহর জগতে আল্লাহর বিধান, আল্লাহর ইয়ার সাথে শরিক, আল্লাহর সাথে কোনো শরিক যেন না হয়, সেটা তার রুবুবিয়তে হোক বা উলুহিয়তে হোক বা আসমা সিফাতে হোক। আল্লাহ তাআলা তাওহীদের সাথে, তাওহীদের বিরোধী প্রবণতা বন্ধ করার জন্য চেষ্টা করতে গিয়ে লোকটা মারা গেছে, নারজু, তারপর আমরা আশাবাদী তিনি শহীদ হবেন। এর বাইরে জগতের প্রত্যেকটি কাজের মধ্যে নারজু করে শহীদের আশা করতে পারবেন না। শুধুমাত্র যারা ওই 4-5 জনের কথা যারা বলছে উপর থেকে পড়ে মারেছে, এরা বলছে আশা করবে যে তারা শহীদের মর্যাদা পাবে, সওয়াব পাবে। কিন্তু শহীদের
আশাবাদী শহীদ হবে এটা বলতে পারবো না। এই জন্য অমুক শহীদরা বলা যাবে না, অমুক শহীদ এটা বলা যাবে না। কথা বুঝছেন তো? কারণ শহীদ অর্থ বলা অর্থ হলো জান্নাতি হুকুম দেয়া। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জান্নাতে জন্য। আর শহীদের ব্যাপারে কোরআন কি বলেছে? বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। হাদিসে বলা হয়েছে যে জান্নাতের ঝাড়বাতিগুলোতে, শহীদের রূহগুলি ঝাড়বাতিগুলোতে, জান্নাতের ঝাড়বাতিগুলোতে কি করে? ঘুরে বেড়ায়। আরশের নিচে শেষে জান্নাতের ফল বাগানে ঘুরে বেড়ায়, শেষে আরশের নিচে ঝাড়বাতি আছে এখানে এসে আশ্রয় নেয়। কারা? রূহগুলো, শহীদের রূহগুলো। এগুলিতে শুধু যে ব্যক্তি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া। আর কালিমাতুল্লাহ কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝতে হবে। যারা লা ইলাহা অর্থ বুঝেনি, যতই তারা মরে যাক কাজ হবে না। এর বাইরে যত কিছুই বলে কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আগে, সবার আগে। বুঝে আসছে কথাটা? অন্য যে কোনো কিছু যেন মারা গেলেই শহীদ হবে না। প্রথম কাজ হচ্ছে অবশ্যই যেন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মারা যায়, তাহলে শহীদের মর্যাদা পাবে। এর বাইরে কাজের জন্য আর সাক্ষী দেওয়া যায় জান্নাতে? নবী তো আর আসবে না, নবী তো আর আসবে না। এর বাইরে সিদ্দিক কারা তো আমরা বলতে পারবো না। আমাদের কাছে সিদ্দিকের ঘোষণা আসছে কয়জনের সম্পর্কে? রাসূল হাদিস দিয়ে লা ইয়া বিনতা সিদ্দিক কারে বলছে? আবু বকরকে রাসূল নিজে বলেছে লা ইয়া বিনতা সিদ্দিক, তাই তো? বিনতা সিদ্দিকের মেয়ে, ঠিক বল, এটা না, তুমি যা বলছো এটা না। তাহলে শুধু সিদ্দিক বলছে কাকে? আবু বকরকে। আল্লাহ কোরআনে একজনকে সিদ্দিকা বলছে, তিনি কে? মারিয়াম উম্মুহু সিদ্দিকা। তারপরে আমাদের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্দিকা। আল্লাহ তাকে আরশের উপর থেকে সত্যবাদী ঘোষণা করেছেন। এখন এদের বিরুদ্ধে যারা কথা বলে শিয়ারা, তাদেরকে আপনি কি বলবেন? এমন কোন শিয়া নাই, বর্তমানে এমন কোন শিয়া নাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ না দেয়। এমন কোন শিয়া নাই। শিয়ারাই বলে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, এমন কোন শিয়া নাই যারা এটা বিশ্বাস করে। আমরা তো, ওরা বলে যে ওরা নাকি বিশ্বাস করতেই বলে। হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে তারা স্বীকার করছে এটা যে আমরা তো এই বিশ্বাস সবাই করে। এটা তো শিয়াদের কমন বিশ্বাস, একটা কমন বিশ্বাস আছে না, ওইটার বিশ্বাস তাদের। যদি আপনাকে না বলে এটা তাকিয়ে করছে, তাকিয়ে করলে সওয়াব হয়ে জন্য লুকাইছে, লুকোচুরি বলে এটাকে। আপনাকে যে কোনো কথা বলে ধোঁকা দিলে সওয়াব হয়, ধোঁকা দিবেই তারা। আর কি কাজে জান্নাত যেতে পারে? ন্যাক কাজ। কারটা কবুল হয়েছে, কারটা হচ্ছে, কারটা ন্যাক হচ্ছে, আমরা তো বুঝাতে কোনো উপায় নেই। তাহলে কি কারণে জান্নাতের সার্টিফিকেট দেব? এটাই বলা হয়েছে এখানে, ওয়ালা নাশহাদু, বড় বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা নাশহাদু আলা আহাদিন মিন আহলিল কিবলাতি বিআমালিহি ইয়া'মালুহু বিজান্নাতিন ওয়ালা নারজু লিস-সালিহ ওয়া নাখাফু আলাইহি ওয়া নাখাফু আলাল মুসিই আল-মুদনিব ওয়া নারজু লাহু রাহমাতাল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর। বলতেছে কি? আহলুল কিবলা। আহলুল কিবলা কারা? যারা সালাত আদায় করে তারা আহলুল কিবলা। সালাত আদায় করে না, আহলুল কিবলা হয় না। সে যে আহলুল কিবলা বোঝা যাবে কেমনে? সালাতের মাধ্যমে। মক্কাকে কিবলা মানে এটা বললেও হবে না, মানা তো বোঝা যাবে কি দিয়ে? সালাতের মাধ্যমে। আহলুল কিবলা শর্তই হচ্ছে যে সবাই সালাত আদায় করে হবে। যারা বলে যে আহলুল কিবলা বা কলেমা গো বা কলেমা কিবলা অনুসারী, এরা কিবলা অনুসারী বুঝে না। কিবলা অনুসারী হচ্ছে যারা কিবলার দিকে ফিরে সালাত আদায় করে। যারা সালাত পড়ে না তারা কিবলার অনুসারী না, আহলুল কিবলা না। বুঝলেন তো? এই জন্য সালাত না পড়লে কাফের হয়, তারা আহলুল কিবলা হয়নি। আহলুল কিবলা হলে এই জন্য হাদিসে যেটা বলা হয়েছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, সালাত রাখছে, কিবলা রাখছে, দুইটাই। ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমু আল্লাযী আলাইহি যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতি। যার জিম্মাদারি পড়ে যায়, যে ব্যক্তি বিপরীতটা করবে না, কিবলার দিকে ফিরে সালাত আদায় করছে, আমাদের মতো সালাত আদায় করছে। আমাদের মতো সালাত বুঝেন তো? আমরা যেরকম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছি সেরকম সালাত।
শিয়াদের সালাত কিরকম দেখছেন কেউ? কিরকম? আমাদের মতো কিরকম বুঝেন, দেখছেন কোনোদিন? না, সেজদা কাঠের উপর, এটা তো আরো শিরক পরের কথা, এর আগে ইমাম নিচে থাকে, এটা ওইটা হচ্ছে আরেকটা জিনিস আছে। আমরা কি করি? আল্লাহু আকবার বলি না, এরপরে কি করি বুঝছি, সানা পড়ি তো, সূরা ফাতিহা পড়ি তো, এরপরে কি কোরআন তেলাওয়াত করি। ওরা কোরআন তেলাওয়াত করে না, হ্যাঁ কি জানি বলে অনেকগুলি কথা, অনেকগুলি আলে বাইতের কথাবার্তা বলে কতক্ষণ, বুঝছেন তো। এরপরে হাত তোলা দিয়ে দোয়া করে অনেকক্ষণ পর্যন্ত, আমাদের মতো না, দোয়া করতে থাকে, দোয়া করে রুকুতে যায়, উঠে, এরপর সেজদা যায়, উঠে, সেজদার মধ্যে যেটা এটা বললাম না, বুঝছেন তো। মানে এরা কোনোদিনই আমাদের সালাত পড়ে না, কোনোভাবে মিলে না। এই জন্য মদিনায় গেলেও দেখবেন যে ওরা ভিন্ন কাতার করতেছে, ভিন্ন সালাত পড়তেছে, দেখবেন নামাজে আসলে মুসলিম মিলে না একসাথে কোনোভাবে। ওরা মাটিতে সেজদা কেন করে না, কি বলতে পারবেন? মাটি অপবিত্র হয়েছে হুসাইনের রক্তে। যেমন ইহুদিরা মনে করে এখন সব অপবিত্র, এদের একই রকমের সিস্টেম চালু হয়েছে ওদের মধ্যে, মানে ভয়ানক যে সমস্ত আকীদা বিশ্বাস আছে। এটা ওদের আজান কি আমাদের আজানের মতো? ওদের একামত, ওদের অজুটা আমাদের মতো না, পা ধোয় না, কোনোদিনই পা ধোয় না, পা ধোয়া নিষেধ ওদের সাথে। পা যদি না ধোয় তার অজু তো হয় না, বুঝেন নাই? আমাদের সলাৎ, আমাদের অজুও না, আমাদের কি আজানও না, আমাদের একামতও না, আমাদের সলাৎও না, আমাদের জাকাতও না। জাকাত তাদের খুমুস, ইমামকে খুমুস দিলে হইল 5/1 খুমুস নেয়। আমাদের সওমও না, কারণ তারা সওম কোথায় করে, কখন সওম ভাঙে? তারকা উঠলে, তারকা উঠলে, বুঝছেন। আমাদের হজও না, কারণ ওদের হজ হইল মাথা খোলা রাখবে, কোনো ছাদের নিচে যেতে পারবে না, 12 তারিখে হজ শেষ, 12 তারিখে মিছিল করতে হবে। আমাদের সাথে কোন দিকে মিলছে এটা? কালেমা তো আমাদের কলেমা এক না, আপনি শুনে দেখেন ওদের কলেমা কি কয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ ওয়াসিউল্লাহ, এরপর অনেকগুলো ওলি আলী, কলেমা তো ভিন্ন। আমাদের কোন জায়গায় এক আছি? এক জায়গায় খুঁজে বের করতে হবে। সালাতের মধ্যে আমরা রুকুতে গেলে ওরা সিজদা চলে যায় একসাথে, নিয়ম। কারণ ওদের নিয়ম হচ্ছে আহলে তাসান্নুন, আমাদের বলে উল্টা গালি গালাজ করে আহলে তাসান্নুন, আহলে তাসান্নুনের বিরোধিতা করতে হবে। তো শব্দ এটা ওরা নিজেরাই বলে আমাদের কাছে, আহলে তাসান্নুন, আহলে তাসান্নুন, তুমি আহলে তাসান্নুন গোষ্ঠী, মানে এটাই হলো এটা। ওরা বিশ্বাস করে আমরা কাফের, যারা শিয়া নয় তারা কাফের, যারা শিয়া নয় তারা কাফের, এটা বিশ্বাস করে তারা। এটা আমরা বলি না, ওদের লোকেরাই বলে। যে কোনো লোক যদি মনে করে যে শিয়ারা মনে করে আপনি ইমানদার, তো ঠিক না। কারণ হচ্ছে কি জানেন, তাহলে শিয়া হওয়ার দাবি কই? মানে ওদের নিকট হয় আলীকে ওলি মানতে হবে, না হলে আলীর শত্রু, মাঝখানে কিছু নেই। যেমন দলীয় লোকেরা কি মনে করে না, যে হয় আমার দল নইলে খারাপ, তোমার দল না হইও তো একটা মানুষ ভালো হইতে পারে না, এটার কোনো কথা নেই। হয় আমার দল নয় খারাপ, দুটো একটার মধ্যে তারা চলে। যে কথা বলতে চাচ্ছিলাম, এখন কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার মাসালা, আমরা কখন জান্নাতি বলতে পারবো বলার তো আমাদের দলিল নেই। যেই পদ্ধতিগুলি আগায় সেগুলি একটাও আমাদের কাছে কোনো কি নেই, প্রমাণ নাই। যেমন নবী তো শেষ হয়ে গেছেন, আর আসবেন না। সিদ্দিকদের কোনো প্রমাণ আমরা বলতে পারবো না, সিদ্দিক কারা। আল্লাহর দিকে সিদ্দিকদের অন্তর্ভুক্ত কাউকে করে দেয়, বিশাল ব্যাপার এটা। আর শহীদের কেউ বলতে পারবে না শহীদ কি জন্য মারা গেছে লোকটা, তার নিয়তের ব্যাপারে আমাদের কোনো জানা নাই।
যদি আমরা বাহ্যিকভাবে দেখি যে তিনি কালিমাতুল্লাহর জন্য মারা গেছেন, সেটা কি তাওহীদের জন্য মারা গেছেন, তখন শুধুমাত্র শহীদ হবে। দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ভাষার জন্য, ক্ষমতার জন্য যদি হয় তাহলে এগুলি কোনোটাই কি না, শহীদ না। ভোটের জন্য, এমপি হওয়ার জন্য এগুলি কোনো শহীদ না। তাহলে আমরা শহীদ হওয়ার জন্য কোনো সোর্স খুঁজে পাচ্ছি না এখানে, বাস্তবতা এটা। শহীদ বলার জন্য, জান্নাতি বলার জন্য যেগুলি আছে, জান্নাতি বলার জন্য আর একটা জিনিস কি, নেককার বান্দা ঈমান আনছে, ঈমান আনলে জান্নাতি একসময় যাবে, এটা বলতে পারবো আমরা। কিন্তু ব্যক্তিগত একজনকে বলতে পারবো না যে তুমি জান্নাতি বা তুমি জাহান্নামী বলার কোনো ক্ষমতা আমাদের নাই। কারণ এটার জন্য দলিল লাগবে। কেমনে বলবো সে কিসের উপর মারা যাবে, তার পরবর্তী কি হবে, শেষ কি হবে, তো কেউ বলতে পারবে না। হয়তো আপনার কাছে মনে হচ্ছে সে ভালো কাজ করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে ভালো কাজ করে নাই, এমনও তো হইতে পারে। সুতরাং শেষ যা ভালো, যার সব ভালো যায়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমরা তো কোনোটাই জানি না তার সম্পর্কে। একজন মানুষকে এই জন্য জান্নাতি বা জাহান্নামী বলা, মরে গেছে ধরেন, একটা আপনার চোখের সামনেই মরে গেল, একবার ভালো কাজ করতে হবে, তারপর আপনি জান্নাতি বলতে পারবেন না। আপনি জানেন না সে আল্লাহর কাছে কি হিসেবে লেখা হয়েছে, কারণ আমরা তো আল্লাহর লেখা অনুসারে চলি, বুঝছেন? আমরা যা করি না কেন আল্লাহ তাআলা যা লিখছেন সেটাই হবে। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একজন মানুষ আমল করতে থাকে, শেষ মুহূর্তে সে আল্লাহ যেটা লিখছেন ওইটা আসবে এবং কুফরি করে মারা যাবে। ঈমানদার কেমনে এর থেকে বাঁচবে? হ্যাঁ, ঈমানদার এই বিপদ থেকে কেমনে বাঁচবে? হ্যাঁ, দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। তরফাত আইন, ক্ষণিকের জন্য আমার কাছে, কারণ ওই ক্ষণিকের জন্য হয়তো, ওই ক্ষণিকের মধ্যেই হয়তো আমার কুফরি চলে এসে আমার বিভ্রান্ত করে ফেলতে পারে। এক দোয়া। 2 নম্বর হচ্ছে আমৃত্যু ইবাদতে লেগে থাকবে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 3 নম্বর হচ্ছে বিনয়ী থাকবে, অহংকার করবে না। অহংকার যদি থাকে, মিসকাল যাররাতিন মিন হাব্বাতিন মিন খারদাতিন মিন কিবির, সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার কখন আসে জানেন? হক যদি কোনো ঠেলে দেয়, মানুষকে অবজ্ঞা করে, সে ব্যক্তি অহংকার। বাতারুল হককেও গামতুন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল যে আমরা কাউকে নির্দিষ্ট করে জান্নাতি বলতে পারি না, ঠিক জাহান্নামী বলতে পারি না। জাহান্নামী বলার জন্য তো আমার জানতে হবে যে তার কি লেখা হয়েছে, কোন কিতাবে লেখা হয়েছে তার নামটা, অথবা কোনো কিতাব দিয়ে পেতে হবে। আত্তালা আল গায়বা ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে কোনো সময় জান্নাতি বা জাহান্নামী বা কোনো একটা সংবাদ, গায়েবের বিষয়টা ভালো বা মন্দ জানার জন্য সোর্সটা কি? দুইটা। একটা কি আমরা বলেছিলাম, মনে আছে আপনাদের? ওয়াহি। আরেকটা কি? সত্যবাদী সংবাদ, যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা আহকাফের 3 নম্বর আয়াতে, ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতিন, আগের কোনো কিতাবে আছে কিনা, কিতাবে আসছে কিনা, ওহীতে, আও আথারাতিন মিন ইলমিন, অথবা কোনো আলেম বলে গেছে কিনা, অর্থাৎ আলেম মানে নবীরা বলে গেছে কিনা, ইলমের যেটা, দুটো একটা, হয় কিতাব বা নবী, কোরআন বা সুন্নাহ, সোজা কথা এটাই। এর বাইরে তো আমাদের কোনো বানার সুযোগ নেই। তাহলে এই জন্য কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। এই জন্য আপনারা অনেকে বলে যে অমুক অমুক শহীদ, অমুক শহীদ অমুক, এটা কোনটাই বলতে পারবেন না। আসলে যদি দ্বীনের জন্য মারা যায়, সর্বোচ্চ কি বলতে পারবেন? আশা করি যদি দেখেন যে সে আসলেই মারা গেছে কিসের জন্য, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আমাদের দেশে যারা মারা গেছে, 71 হোক বা 47 হোক বা ভাষার জন্য হোক, বা এগুলি সব কি লাইলের জন্য মারা গেছে? কত পার্সেন্ট লাইলের জন্য মারা গেছে? আমরা কিন্তু কারো বিরোধিতা করছি না, বোঝানোর জন্য বলতেছি। এটা আকলমানদের ইশারা যথেষ্ট। আরবরা বলে আল্লাবিব তাকফিল ইশারা, বুঝেন নাই? আপনি কথায় কথায় কাউকে যে শহীদ বানিয়ে ফেলবেন, এটা শরীয়ত অনুমতি দেয়নি। বলি হয়েছে, শহীদ যে মর্যাদা সেটা আপনি পাবেন না। শহীদ বলাই ওর জান্নাতি বলা, কাউকে সিদ্দিক বলা,
মর্যাদাটা, শহীদ বলা বা নেককার বলা, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যখন বলেন ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আমি তোকে ঈমানদার পাচ্ছি, রাসূল বললেন যে আওয়া মুসলিমান, মুসলিম বলো। ঈমানদার বলার অর্থ কি? জান্নাত সার্টিফিকেট দেয়া। কারণ ঈমানদার জান্নাতে চলে যাবে, ঈমানদার কোনো আটকেবে না। আটকেবে কে? মুসলিম। মুসলিম আটকিবে, কিন্তু মুমিন আর মুহসিন তো আটকেবে না। এই জন্য দুইজনের কাউকে তুমি মুমিন, একেবারে মুমিন বলার কোনো অধিকার তোমার নাই। বলতে হবে কি মুসলিম, আশাবাদী মুসলিম। মুসলিম আর ইমানের পার্থক্য কি? হ্যাঁ বলেন। বাহ্যিকের হলে কি হয়? মুসলিম। আর মুমিন হলো? তাহলে মুসলিম কি বিশ্বাস ছাড়াই হয়? একজন মুসলিম কি বিশ্বাস ছাড়া মুসলিম হতে পারে? না না, আমি আপনাদেরকে পার্থক্য বলছিলাম, কে মনে রাখছে দেখি? তলহা বাদ, তলহা ছাড়া আর কে বলবে? হ্যাঁ আহসানতা, হ্যাঁ ওইখানে আসতো। হ্যাঁ, মুসলিম হতে হলেও ইমানের 6টা রোকন লাগবেই। 1 নম্বর কথা, মুসলিম হতে হলেই অল্প বেশ লাগবেই। ইমানের 6টা রোকন আছে না, এগুলিতে কোনো ত্রুটি থাকতে পারবে না মুসলিম হতে হলেই। তার অতিরিক্ত আরকানুল ইসলামের মধ্যে তার ফরায়েজগুলো আছে, কিছু কিছু ত্রুটি হয়, এলো মুসলিম। আর মোমেন হচ্ছে ইমানের রোকনগুলি ঠিক আছে, আর কি ফরজগুলিও ঠিক আছে, পুরোপুরি নষ্ট করে নাই। হ্যাঁ, কিন্তু নফল করে নাই, নফল অতিরিক্ত কাজ করে নাই, ফরজগুলি ঠিক আছে। হে হলো কি মোমেন। আর মুহসিন কে? সে ফরজগুলি ঠিক করছে 6, আর ইমানের গুলি ঠিক আছে 7, 5, 7 প্লাস। মানে ধরেন ইমানের রোকন কয়টা? 6টা প্লাস ইসলামের 5টা, কত হয়েছে? এটা হলো মুমিন। ইমানের রোকন প্লাস 6 প্লাস নফল সমান সমান মুহসিন। ইমানের রোকন প্লাস ইসলামের রোকনে নামমাত্র আছে, এবারে কি মুসলিম। কথা বলছেন? এই পার্থক্যটা ওই সময় যখন একসাথে আসবে, আর যদি না আসে একসাথে, তাহলে একটা একটা জায়গা দখল করে, একটা একটা জায়গা দখল করে। এই জন্য কেউ যদি আপনাকে বলে যে আল্লাহ তো বলছে ওয়ালা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর জবাব কি বলবেন? এখানে মুসলিম মুমিন উভয়টাকে বুঝাইছে, কারণ এখানে তো মুমিন আলাদা আসে নাই, একসাথে আসে নাই। কথা বুঝছেন? পার্থক্য বুঝছেন তো? যদি মুসলিম মুমিন একসাথে আসে, তার অর্থ হচ্ছে একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ইমানের দাবি পূর্ণ করেছে, একটা হচ্ছে ইমানের দাবি পূর্ণ করার পরে বাড়তি কাজ করেছে, আরো নফল কাজ করেছে, এটা হলো কি মুহসিন। আর মুসলিম হচ্ছে ইমানের দাবি পূর্ণ করেছে, কিন্তু ইসলামিক ফরায়েজের মধ্যে তার সমস্যা, গুনাহ করছে বেশি। আল্লাহ যেটা বলছে কোরআনে কারিমে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। যালিমুন লিনাফসিহি এটা কারা? মুসলিম। অমিনহুম মুকতাসিদ, মুমিন। অমিনহুম সাবিকুম বিল খায়রাত, মুহসিন। সূরা ফাতিরের কত নম্বর আয়াত জানি? 31 মনে হয়, দেখিনি। সূরা ফাতিরের। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার যারা গুনাহগার তাদেরকে বলেছেন ওয়া খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যান আসাল্লাহু আন ইয়াফু আনহু।
তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায়। এরা কারা? মোমেন, মুসলিম, ভালো করছে মন্দও করছে, কিন্তু ইমানের খলল নাই। ইমানে যাদের ত্রুটি আছে তারা কোন জান্নাত যেতে পারবে। এই জন্য আমরা ইমানের কথাই পড়াই। ইমানটারে আমরা আকীদা নাম দিয়েছি। আকীদা না বললে ইমান বললেও আপনার বুঝবেন এটা ইমানে। আকীদা না বললেও ইমান আপনার লাগবেই। ইমানে যদি কারো ত্রুটি হয় সে কোনো জান্নাত যেতে পারবে না। কথা বলছেন কিনা? আর ইমানের জিনিসটা হলো একটা জিনিসের নাম নয়, এর হচ্ছে অনেকগুলো জিনিসের নাম মিলে ইমান হয়। এর অর্থ হলো সব কিছুই কিছু কিছু পাওয়া যেতে হবে আপনার মধ্যে। কেউ যদি বলে যে আমি আল্লাহকে রব মানছি, সব ঠিক আছে, কিন্তু আমি তাকদির মানি না, জান্নাতি হবে? কোনোদিন জান্নাত যেতে পারবে না। ইমানও মুজমাল আছে, মুফাসসাল আছে। মুফাসসাল যার আছে সে মর্যাদায় বেশি। যার মুজমাল আছে, মুজমালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মৌলিকভাবে বলছি, বিস্তারিত জানে নাই, তার মূলটা আছে। এর মধ্যে একটা যদি বাদ পড়ে যায়, যে কোনো একটা, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে। কথা বুঝছো কি? ইমান যেটাকে বলে এইটা কম পাওয়া গেছে, মানে কমতি, একেবারে রাই পরিমাণ, অল্প পাওয়া গেছে। কিন্তু ইমান যেটা বলে এটা পাওয়াই যায় নাই, এটার মধ্যে ত্রুটি হয়েছে, তাহলে সে ইমানদারই না, এক রাই পরিমাণ ইমানও তার নাই। অজু আছে না, অজু বুঝেন তো? একজন মানুষ সুন্দর রূপে অজু করছে, তিনবার করে, তাই না? হাদিসে আছে না? এইটা হলো একদম মহসেন অজু, আহসানা ফিল অজু। আরেকটা হলো ফরজগুলি আদায় করছে, নফলগুলি সুন্নতগুলি করে নাই, কোনো ত্রুটি করে নাই, সে ব্যক্তি মুমিন মার্কা অজু। বুঝে আসছে? মুসলিম মার্কা অজু, মুসলিম। এখন যে ব্যক্তি একটা ফরজ ছেড়ে দিছে, বাকিগুলি সুন্দর করে এই করছে, হ্যাঁ, অজু করছে, নাম মাত্র অজু বলা যাবে? রাই পরিমাণ অজু বলা যাবে? নাই। কথা বুঝছেন তো? অনেকে হাদিসগুলো ভুল বুঝে, বলে যার মধ্যে রাই পরিমাণ ইমান আছে সে জান্নাতে যাবে, হাদিসে আসছে। রাই পরিমাণ ইমান তো তখনই হবে যখন ইমানের মধ্যে কোনো খলল না থাকবে। ইমানের মধ্যে খলল থেকে, যেমন অজুর মধ্যে খলল থাকলে অজু হয় না। ইমানের মধ্যে ইমানিয়াতে আরকানগুলির মধ্যে খলল থাকলে আর ইমান হয় না। যেমন অজুর মধ্যে একটা বাদ গেলে অজু হয় না। রাই পরিমাণও নাই তার, বুঝাতে হবে। কথা বুঝছেন? অনেক সময় এটা ভুল বুঝে অনেকে, যে আমি তো হাদিসে আছে রাই পরিমাণ হইলে হইব। রাই পরিমাণ ওই সময় ধরতে পাবো যখন এটা কি, এটা আসল জিনিসটা আছে। যে জিনিসটা নাই, এটা রাই পরিমাণও গ্রহণযোগ্য হবে না। ওইটা মুরজিয়া হওয়ার কোনো সুযোগ নাই, মুরজিয়া হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা দিকে দৌড়াই, অনেক দিক ছেড়ে যাই। এটা বাংলাদেশের মানুষের একটা স্বভাব। দিন না বুঝলেও আবেগ আছে, দিন বুঝি নাই কিন্তু আবেগ আছে। দরকার হলে মিছিল করে ফেলবো, দরকার হলে একটা কি করব, মার্চ করে ফেলবো, মার্চ ফর গাজা করে ফেলবো। ফজর নামাজ পড়লাম কিনা কোনো খবর নাই, আল্লাহর উপর ঈমান আছে কিনা সেটা খবর নাই, মার্চ ফর গাজা করবো, তো জান্নাত যাবো। এত সোজা। আল্লাহ সালাউল্লাহ গালিয়া, সালাতুল্লাহ গালিয়া। জেনে রাখো আল্লাহর পণ্য অত্যন্ত দামি, জান্নাত সবাইকে তিনি দিবেন না যতক্ষণ পর্যন্ত ঈমান আপনার ঈমান না থাকে। ঈমান যেটাকে বলে, ঈমানের কিছু অংশ নিছি কিছু অংশ নেয় না, এটা সম্পর্কে আল্লাহ কি বলেছে কোরআনে কারিমে? উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। বলছে কিনা? এটা কি বলছে? নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। এখন অল্প ঈমান যেটা নুমিনু বিবাদিন, এটা তো ঈমানের অংশই ছিল, এটা গ্রহণযোগ্য হয়েছে। কি বলছে? উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। কথা বুঝছেন তো? তাহলে এই ঈমানের রোকনগুলি জানা সবচেয়ে বেশি জরুরি। আমাদের মিশন কিন্তু ঈমানের মিশন, আর কোনো মিশন আমরা করি না। এরপরে আপনি দুনিয়া চালান না, আমার আপত্তি নেই, রাষ্ট্র যান, দুনিয়া যান, এটা করো ওটা করো, আপত্তি নেই। ঈমানের মিশনটা আগে করেন। কিন্তু কেউ যদি বলে যে ঈমানের মিশন নিয়ে যে এটার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, পার্থক্য হয়ে যাবে, দুর্ভাগ্য তাদের জন্য, আর কিছু বলার নেই আমাদের। এরা আসলেই বুঝে নাই কেন কোনটা দাওয়াত দিতে হবে, দাওয়াতের জায়গাটাই চিনতে পারে নাই। এই জন্য সবার আগে ঈমান, সবার আগে ঈমান। আকীদা বলে রাগ করেন, তো আকীদা বললাম না আর কি। সবার আগে আর ঈমানটা হতে হবে সবগুলির মধ্যেই,
যেটা শুদ্ধ গ্রহণযোগ্য ওইটা রায় পরিমাণ হইতে হলে সবগুলো থাকতে হইব। যেমন অজুর মধ্যে রায় পরিমাণ অজু থাকতে হলে আর কানগুলি সবগুলি থাকতে হবে, একটা বাদ গেলে কি অজু হইব? তেমনি ভাবে ইমান হইতে হলে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে ওয়ালা ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকে ইমান আনে তবে শিরিক মিশ্রিত ইমান, এটা গ্রহণযোগ্য ইমান। ওই ইমান তো ইমান না, ওই ইমান রায় পরিমাণ থাকে না, ইমান নষ্ট করে ফেলে, রায় পরিমাণ ইমান থাকে না তার। আলা কুল্লি হাল জান্নাত এবং জাহান্নামের কাউকে কি করতে পারবো না, আমরা সাক্ষ্য দিতে পারবো না যে অমুক জান্নাতি বা অমুক জাহান্নামী বলার, জান্নাতি জাহান্নাম বলার সুযোগ নেই। যাদেরকে কোরআন এবং সুন্নাহ বলা শুধু তাদের জন্য। আমরা কি বলবো? নারজুল সালেহ, আশাবাদী যে নেককাররা জান্নাতে যাবে, এটা সালেহ ব্যক্তি না, কোনো ব্যক্তিকে বলতে পারবেন না। ব্যক্তি বলবো যে আশাবাদী তুমি জান্নাতে যাবে, আশাবাদী আমরা সবাই জান্নাত, নেককার হলে তুমি জান্নাত যাবে, বুঝছেন তো? যেমন আশাবাদী আমরা বলছি কি যে ভালো কাজ করছে, আশাবাদী দিয়ে তিনি শাহাদাতের মর্যাদা পাবে, বলিনি আমরা? ও না খাফু আলাই, তবে ভয় থাকবে, আশঙ্কা থাকবে, নাও তো হইতে পারে, আমি যা মনে করছি শুদ্ধ নাও তো হইতে পারে। আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মুল মুমিনিন একজন বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ উসফুর মিন আসাফির জান্নাহ, জান্নাত একটা পাখি, ছোট বাচ্চা মারা গেছে দিকে। রাসূল বললেন তুমি কেমনে জানলে? তুমি কেমনে জানলে? আমি তো জানতে পারিনি এখনো। গায়েবের ভান্ডারে হাত দেওয়ার ক্ষমতা কার আছে? কারো নাই। এমন একটা ইলম যেটা ইলমুল মাফকুদ, ইমাম তাহাবী বলছেন যে ইলমুল মাফকুদ, যে ইলম পাওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে। ওয়া নাখাফু আলাল মুসিল মুযনিব, ঠিক আমরা এই দিকটা বাড়াবো যে গুনাহগার, তার জন্য ভয় পাবো। ওয়া নারজু মিনাল্লাহি রাহমাত, তবে আল্লাহর কাছে আশাবাদী থাকতে পারবো। বলতে পারি, এটা বলতে পারবো না যে আল্লাহ ওরে আল্লাহ মাফ করবে না, এটা বলা জায়েজ নেই। ওরে আল্লাহ মাফ করবে না এটা বলা কোনো জায়েজ নেই। যদি না দেখেন যে আপনি তার সে ব্যক্তি শিরিক বা কাফের অবস্থা মারা গেছে, এটা আলাদা কথা। যে কোনো কাফের কেউ, তারপরে ওকে একজন নির্ধারিত বলতে পারবেন না, নির্ধারিত কোনো ব্যক্তিকে বলতে পারবেন না। বলতে হবে যে কাফের যদি কুফরিতে মারা গিয়ে থাকে তার জন্য সে আশাতে জাহান্নামে যাবেই যাবে। কিন্তু যদি কোনো সে গুনাহগার হয়, জাহান্নামে বলতে পারেন, বলতে আশাবাদী, সে আল্লাহ ভয় আছে, আশঙ্কা আছে, তবে আমি আশাবাদী আল্লাহ তারা ক্ষমাও করতে পারেন, আল্লাহ রহমত আসতে পারে তার। কোনোদিনই বলতে পারবো না যে এত বড় গুনাহগার পাপিষ্ঠ, তার কি জান্নাত আছে, এগুলো বলতে বলা জায়েজ নেই। এটা বলা জায়েজ নেই। কেউ কেউ বলছে যেটা অমুক যদি জান্নাতে যায়, আমি জান্নাত টিকিট বিক্রি করে জাহান্নামে চলে যাবো, এগুলো কুফরি কথা, এগুলি ফালতু কথাবার্তা। আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। আপনি যদি তার কুফরি প্রমাণ করতে পারেন, বলবেন যে হ্যাঁ এটা কুফরি করছে এই জন্য জাহান্নামে, এটা আলাদা কথা। অমুক জান্নাতে গেলে আমি জান্নাতের টিকিট বিক্রি করে জাহান্নামে চলে যাবো, আউযু বিল্লাহ। দুনিয়ার মানুষকে জান্নাতে আপনার সমস্যা কোথায়? ঈমান নিয়ে যদি যেতে পারে, সে আমরা জানি না ঈমান নিয়ে গেছে কিনা, তো তার যে বক্তব্য তাতে কুফরি ছাড়া কিছুই নেই, আলাদা কথা। কুফরি ভর্তি। আবু বকর ওমরকে যারা খেয়ানতকারী বলতে পারে, সরাসরি বলছে, তার বক্তব্য শোনেন, তো সমস্যা। মুনাফিক যদি বলতে পারে, আপনি কি করবেন ওদেরকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা যা বলে এগুলি মুখে উচ্চারণ করতে পারবেন না, অথচ আল্লাহ তাকে কোরআনে কারীম বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে মালউন, অভিশপ্ত। আল্লাহ সবাই এর পরেরটা পড়েন। হ্যাঁ, ومن لقي الله بذنب يجب له به النار تائبا غير مصر عليه فإن الله عز وجل يتوب عليه والله يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন গুনাহ নিয়ে যা জাহান্নাম ওয়াজিব করে দেয়, কিন্তু তওবা করে গেছে, আবার এই গুনাহটা করে নাই, আল্লাহ তাআলা তাকে তার তওবা কবুল করবেন। হ্যাঁ, তার তওবা কবুল করবেন তিনি, এবং তার গুনাহ মাফ করে দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তওবা করলে ফাইন্না তাওবাতা তাজুব্বু মা কানা ক্বাবলাহা, হাদিসে আছে, হাদিসে আছে। আবার আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। সুতরাং এই নীতি আমরা বিশ্বাসী। জি, ومن لقيه وقد أقيم عليه حد ذلك الذنب في الدنيا فهو كفارته كما جاء في الخبر عن رسول الله صلى الله عليه وسلم। আর যার উপরে হদ কায়েম করা হচ্ছে দুনিয়ার বুকে, গুনাহ করছে, হদ কায়েম করা হচ্ছে, বুঝছেন তো? যদি উইলিংলি তওবা করে হদ মেনে নেয়, তো সে বড় ধরনের তওবা করছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে ব্যক্তি তওবা করার পরে তারে হদ কায়েম করার পবিত্র করা হয়েছে, কি বলছেন রাসূল? লাকাত তাবা তাওবাতান, এমন তওবা করেছে মদিনার লোকদের ভাগ করে দিলে তো সবাইকে পেয়ে বসতো, তো এত বড় তওবা করছে সে। আর যেই ব্যক্তি যার উপর হদ কায়েম করা হয়েছে শাস্তি হিসাবে, তারও গুনাহ মাফ হবে দুনিয়া, তারা কাফার হবে তার জন্য। তবে সব মাফ হয়ে যাবে তা নয়, কেসাসের বিনিময়ে কেসাস হবে, আল্লাহর হকটা মাফ হবে, বান্দার হকগুলি মাফ হবে, বান্দার হকগুলি দিতে হবে, সব গুনাহ তার মাফ হয়ে যাবে না। বুঝে আসছে কথাটা? জি। ومن لقيه مصرا غير تائب من الذنوب التي قد تستوجب بها العقوبة فأمره إلى الله عز وجل إن شاء عذبه وإن شاء غفر له। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় তওবা করে নাই, কিন্তু অনেক গুনাহ যেগুলি তার জাহান্নামে যাওয়ার ওয়াজিব করে দেয়, এমন গুনাহ কিন্তু জাহান্নামে যাওয়া ওয়াজিব করে থাকা নয়, খুলুদ না, কুফর শিরক এবং কুফর নিফাক না, তাহলে তার বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ চাইলে তার কোনো কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন, কোনো আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আপনি বলেন না যে জাহান্নামে যাবেই যাবে, এই কথা বলবেন না, বা জাহান্নামে থাকতে হবে এটা বলেন না। বলবেন কি জাহান্নামে যাওয়ার জন্য সে উপযুক্ত। জাহান্নামে যাওয়ার কথা ওয়াইদ আসে, ধমকি আসছে, এরা তো জাহান্নামে যাওয়ার কথা হাদিসে আসছে। হাদিসে আসছে কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে চিরস্থায়ী হয়ে বলছে, এই কথা মনে রাখতে হবে। হাদিসে আসছে এটা বলবেন। আপনি বলেন না যে জাহান্নামে, তুই তো জাহান্নামে ছাড়া উপায় নেই, এটা বলবেন না। আল্লাহ তো তারা ক্ষমা করে, আপনি কেমন ক্ষমা, কোনো কারণে ক্ষমা করে দিতে পারেন আপনি আপনারা জানেন না। হাদিসে আসে না এক ব্যক্তি আল্লাহ তারা ক্ষমা করবে না বলছে, রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা বললেন যে মানজাল্লাযী দিয়ে আল্লাহ আলী, এমন কোন বেটা আমার লাগে আল্লাহগিরি করতে আসো, আমার উপর শপথ করে কে এটা, আমি তাকে মাফ করে দিলাম, তোমারও জাহান্নামে দিলাম। এজন্য আল্লাহ কাউকে ক্ষমা করবে না এটা বলবেন না। হ্যাঁ, এটা বলবেন যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাকে ক্ষমা করে যাবেন, ক্ষমা করবে না। শিরিক করে তওবা না করে মারা গেলে আল্লাহ তারা ক্ষমা করবেন না। কুফর করে, বড় কুফরি করে তওবা না করে মারা গেলে, তওবা না করে মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। নেফাকি করে তওবা না করে মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করবে না, এটা বলবেন। কিন্তু ব্যক্তিকে নির্ধারণ করে তার কুফরির ব্যাপারে শিওর না হয়ে যদি এইভাবে না বলে, এইভাবে যদি বলেন যে হ্যাঁ, এই যদি কোনো কুফরি অবস্থা মারা যায় জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম, বেরোতে পারবে না, এটা বলবেন। আপনার বাবা যদি শিরিক করে, কবর পূজারি, মাজার পূজারি, কি বলবেন? যদি এই অবস্থায় মারা যান আপনি, আমি তার আপনার জানাজা পড়তে পারবো না, দোয়া করতে পারবো না। আর আপনি এই অবস্থায় মারা না যান, তওবা করে মারা যান, আল্লাহ ছেড়ে দিল। বুঝে আসছে কথা? আল্লাহ তাকে ক্ষমা করবেন আপনাকে। যদি কোনো সেইভাবে মারা যায় কুফরি শিরক অবস্থায়, তাহলে তার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন না। হ্যাঁ, এরপরে ومن لقيه من كافر عذبه আল্লাহ ফেলো। আর যদি কাফের অবস্থায় মারা যায় সে ব্যক্তি কি হবে? আল্লাহ তাকে শাস্তি দিবেন, তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ, والرجم حق على من زنى فقد এর দূর পর্যন্ত আলাদা একটা মাসালা। নতুন আরেকটা জিনিস আসছে, এগুলি হচ্ছে যে একটা সময় আসবে মানুষ কি করবে, কোন কোন জিনিসটাকে ইয়া মনে করবে, এই আল্লাহর কোনো বিধিবিধানকে তারা অবজ্ঞা করে মনে করবে এটা জরুরি না। বুঝলেন তো? এখন যেমন পাথর মেরে হত্যা করার বিষয়টা বর্তমানে বলে দেখেন না, কেউ এটা করতে রাজি হবে না। খুদ ইসলামিক যারা বলে নিজেদেরকে, তারাও এটা করতে রাজি হবে না, বলে না এটা করা যাবে না। তো এই জন্য আল্লাহর বিধিবিধানগুলোকে কেউ, হুদুদুল্লাহ, এটা কিন্তু বিশাল জিনিস। কারো রক্তচক্ষুর কারণে তিরস্কারকারী তিরস্কারকে কোনো ভয় করে না। এরা যারা আছে এদের বিষয়টা তুলে ধরছে যে কেউ হয়তো হইতে পারে অদূর ভবিষ্যতে কেউ এরকম আল্লাহর শরীয়তকে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানকে হুদুদকে অস্বীকার করে বসবে। এই জন্য বলছেন যে এটা অস্বীকার করা যাবে না। আরেকটা কারণ এটা বলছে, সেটা হচ্ছে কোরআনে কারীমে রাজমের কথা এখন নাই। এই জন্য এখন দেখেন বিশাল একটা জনগোষ্ঠী মুসলিম দাবি করে নিজেদেরকে, তারা রজম মানে না, তো কোরআনে নাই। এখনো আছে, তারা হাদিস মানে না। এই জন্য এটাকে স্পেশাল উল্লেখ করা হয়েছে। কেন? এটা মানহাজি জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হলে আপনি রজম মানতে হবে। রজব মানে না, বুঝেন তো? বাংলাদেশে রজব মানে একটা বিশাল গোষ্ঠী আছে, হাদিস অস্বীকার করে মোটেই মানে না। আর পাশ্চাত্যবিদদের যারা কাছে পড়ালেখা করছে তারাও মানে না। হ্যাঁ, ওরিয়েন্টালিস্টদের ছাত্ররা কেউ মানে না। আমাদের বিশ্ববিদ্যালয় সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় অফিসার ইয়ারা ইসলামিক হিস্ট্রি টিচাররা এগুলো মানে না।
রজমকে তারা কোনোভাবে মানতে রাজি নেই, শিয়ারা মানে না। কেন মানে না ওরা বলেন? কোরআনে নাই, আর হাদিস তারা মানেই না। অথচ এইটা সাব্যস্ত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রজম করেছেন, এবং এটা হুকুম মানসুখ না, শুধুমাত্র তেলাওয়াত মানসুখ। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা আলবাত্তা কাতআন। এইটা পড়েছে, আমরা পড়েছি। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে অদূর ভবিষ্যতে এমন হতে পারে, উনি তো দূরদর্শী মুহাদ্দিস, এই জন্য তিনি বলেছেন, মুহাদ্দিস হিসেবে তিনি বলেছেন যে অদূর ভবিষ্যতে এমন কেউ আসতে পারে রজম অস্বীকার করবে তোমাদের মধ্যে কেউ। আমরা রাসূলের সাথে রজম করেছি, রজম করে মানুষ হত্যা করেছি। রজম অস্বীকার করলে ঈমান থাকবে না এবং কাফের হয়ে যাবে। আর রজম অস্বীকার করা হচ্ছে মানহাজি ত্রুটি। এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধানকে যারা এইভাবে বিভিন্নভাবে ইয়া দিয়ে অজুহাত তুলে বাদ দিবে, তারাও মানহাজ বিরোধী। কথা বুঝছেন কিনা? চোরের হাত কাটা যাবে না এখন, এই কথা বলার দরকার নাই। চোরের হাত কাটা হবে এটা বলবেন। কখন কাটবে না এটা বিচারক সিদ্ধান্ত নিবে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে সিদ্ধান্ত নিবে যে এই বছর কি আছে, মানে দুর্ভিক্ষ চলছে, মানুষ খাইতে পায় নাই, সেই জন্য তাদেরকে ছাড় দেওয়া হলো। বর্তমানে মানুষের অভাব নাই, মানুষের স্বভাব নষ্ট। রাসূলের যুগে মানুষ দিনের পর দিন 2 মাস খাবার পেতেন না, এই জন্য হয়তো কেউ চুরি করত। কিন্তু এখন মানুষের খাবার নয়, শুধু অনেক জিনিস মানুষ ফেলে দেয়। এত অভাব আমাদের কোনো দেশে নেই, পৃথিবীর কোনো দেশে নেই। হ্যাঁ আছে একটা দেশ, সোমালিয়া বা বিভিন্ন দেশ যেগুলি বলা হচ্ছে, হ্যাঁ বুরুন্ডি, এগুলিতে, কারণ এগুলিতে ভালো ব্যবহার না, মানুষ এগুলিতে ইচ্ছাকৃত ইউরোপিয়ানরা এগুলিকে কি করে রাখছে, দুর্বল করে রাখছে। আফ্রিকা হচ্ছে দুর্বল করে রাখছে, এখানে অনেক সম্পদ আছে। আমাকে একজন বলেছে, যিনি ওখানে চাকরি করেছেন, উইং কমান্ডার ছিলেন, উনি বলছেন যে কঙ্গো বা বিভিন্ন এই সমস্ত রাষ্ট্র ওরা সমস্ত জিনিস চুরি করে নিয়ে যায়, ইউরোপিয়ানরা সব মাটির নিচের সম্পদগুলো, বিভিন্ন রকমের পাথর আছে, বিভিন্ন ইউরেনিয়াম আছে, এটা আছে ওইটা আছে, সবগুলি নিয়ে উঠে নিয়ে যায়, আর এদের গরিব করে রাখে একটা সামান্য টাকা, যাতে কোনো রকম চলতে পারে। বেশি হলে তো খবর চালাক হয়ে যাবে, যেন বুঝতে না পারে যেন। এই জন্য আপনি অগ্রিম বলবেন না যে আমরা গেলে হাত কাটবো না, এই জাতীয় কথা বলা জায়েজ নেই। আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করি, চাই আপনার বিধান নিজের আপনার করেন, এটা আল্লাহর বিধান, এটা বলতে হবে যে হাত কাটা আল্লাহর বিধান। চুরি করলে পাথর মেরে মারা আল্লাহর বিধান, বিবাহিত ব্যভিচারী হলে, অবিবাহিত হলে 100 বেত এবং 1 বছরের জেল, এইটা বলতে হবে আপনাকে। আপনি এখানে যদি বলেন যে আমরা গেলে এগুলি করবো না, এগুলি তো এই সময় সেই সময়, আগে থেকে আপনি হেরে গেছেন, আপনি আল্লাহর হুদুদ নিয়ে ছাড় দিচ্ছেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল এটা উল্লেখ করেছেন যে রাজমু হাক্কুম আলা মান জানা ওয়াকাদ উহসিনা, উহসিনা মানে বিবাহিত, যখন সে নিজে স্বীকৃতি দিবে, আও কামাত আলাইহি বাইয়িনা, অথবা তার উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে? 4 জনে দোয়াতে কলমে দেখছে, 4 জনে দোয়াতে কলমে দেখছে। দোয়াতে কলম বুঝছেন তো? সরাসরি দেখছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন, এবং আবু বকর, ওমর, ওসমান তারাও কি করেছেন? রজম করেছেন। হ্যাঁ, তারপর আগান। এবার আরেকটা মানহাজ, এগুলো হুদুদের মাসা আসে, তাই না? কার হুদুদ যেন না হয়, এটাও মানহাজি প্রশ্ন সবটাই। এখন হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কোনো কেউ খারাপ কথা বলে, তখন কি বিধান? এটাও কি মাসালা? এটা মানহাজ। হ্যাঁ বলেন। যে ব্যক্তি সাহাবায়ে কেরামের যে কোনো একজনকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়। এই জন্য বললাম, এই 3 জনকে আক্রমণ কারা করে? পলিটিশিয়ানরা। একদম ঠিক বলছে, মানে পলিটিক করে যারা তথাকথিত পলিটিক্স নাম দিয়ে, এটা প্রাচ্যবিদদের সন্তান যারা,
ঐতিহাসিকরা, ইতিহাসবিদ নাম দিয়ে এটা করে, ইতিহাস আলোচনা করতে সেটা করে। এর বাইরে সাহাবায়ে কেরামকে পুরো প্রায় সবাইকে কি যারা নকশ করে এরা কারা? শিয়ারা, খারেজিরা। কিন্তু একজনকে করে বিশেষ করে, এটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনে আস এবং মুগিরা ইবনে শুবা। এই তিনজনকে যত পারে তত মানুষে কি করে অপমানজনক কথাবার্তা বলে। কি জন্য? রাজত্ব কেন হইল? রাজত্ব কেন করলো? রাজত্ব কেন করলো এর দায় দায়িত্ব কারো উপরে চাপানো যাবে না। আল্লাহ এটাই মঞ্জুর করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আগেই, আমার পরে 30 বছর কি হবে? খেলাফত। তারপর কি হবে? মুলুক হবে, রাজা হবে। রাসূল বলছেন এটা। রাসূল যদি কোনো এটা দরকার হতো যে তোমরা রাজা হলে তোমরা কিন্তু লাঠি সোটা নিয়ে নামবে বলে দিতেন, বলেন নাই। লাঠি সোটা নিয়ে নামতে বলেন নাই। তাহলে বোঝা গেল যে এটা হবে, আমার উম্মত মুসলিমা এটার উপর ছিল। তখন কি হবে এটা রাসূল বলছেন যে মানতে বলছে, আতা আনুগত্য করো। সুতরাং এটার বিরুদ্ধে কথা বলাটা বৈধতা নেই। কোনো সাহাবায়ে কেরামের কারো বিরুদ্ধে কথা বলার বৈধতা নেই। এই জন্য বলছে যে কেউ যদি কোনো সাহাবায়ে কেরামের অপমানজনক কথা বলে, আও আবগাদাহু লিহাদাসিন কানা মিনহু, কোনো সাহাবীর কোনো একটা ঘটনার অনুসরণ করে তাকে হিংসা করে, তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে, বুঝেন তো? করে না, এটা পলিটিশিয়ানরা করে। তারপরে অথবা তার কোনো দোষ ত্রুটে হাসাহাসি করলো, দোষ ত্রুটে ধরলো, তুলে ধরা জায়েজ নাই। তো সাহাবায়ে কেরাম আগে কি করছে এটা তুলে ধরা জায়েজ নাই, বা পরে কি করছে কোনো দোষ জায়েজ নাই। অথচ আমি আশ্চর্য হয়েছি, অনেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কি বলে জানেন? তিনি তো না পাইতে ইসলাম গ্রহণ করছেন। আমার চোখের সামনে একজন বলছে, তিনি তো আগে ছিলেন উকি দিতে, ধরা খাইছেন, এই জাতীয় কথাবার্তা বলে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কথাবার্তা বলে আমি নিজের কানে শুনছি। আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি আল্লাহর কাছে তওবা করেন। কেন? আমি নিজেরা জানি, ইতিহাসে পড়ছি। উনি গায়ের জোরে কথা এটা বলবে এবং এরপরে বললো যে আপনি এজিদি। আমি বলে এজিদি, উনি হুসাইনি। মানে এটা হলো, এই বাঘটা তো শয়তানের বাঘ, শয়তান এই বাঘ করছে বসে বসে। আপনাকে এই আকীদায় আসতে হবে, আহমদ ইবনে হাম্বলকে এজিদি বলবেন? কারো একটা খারাপই উল্লেখ করা যাবে না, কোনো সাহাবীর একটা খারাপই উল্লেখ করা যাবে না। যেটা হাদিসে আসছে যে ওই লোকের পাথর মেরে মারা হয়েছে এই কারণে, ওইটা শুধু বলতে পারবেন। এর বাইরে হায় রে কেমনে এটা করলো রে, এই জাতীয় রসাইয়া অপমানজনক কথা বলা একটা হারাম কাজ, এটা আলোচনা হয়েছে। এটা আসছে ওটুকু বলতে পারবেন। একটু কেন বলবেন? এটা মাসালার জন্য আসছে। এটা না হলে আমরা জানতাম না যে রজম করা হয়। এক সাহাবীর হাত কাটা হয়েছে আমরা জানতাম না। ফাতেমা বিনতে কাইস না, কাইস, তার হাত কাটা হয়েছে, সাহাবিয়া মহিলা। এখন তো আমরা বলবো যে হে সূরা ছিল, হে এই জাতীয় কথা বলা কুফরি করা, নাউজুবিল্লাহ। কথা তো বলা যাবে না এগুলো নিয়ে। যে বলতে হবে যে ওনার হাত কাটছে, উনি এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বলে দিলেন যে শরীফ হোক আর দরাদি হোক, বড় লোক হোক আর সাধারণ মানুষ হোক, তার কি করতে হবে? হক তাদবিক দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু ফাতেমা না, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করতাম তার হাত কেটে দিতাম। তাহলে বোঝা গেল যে এটা কোনো সাহাবীকে খারাপভাবে উল্লেখ করা যাবে না, তার দোষ ত্রুটি থাকলেও বলা যাবে না। যদি করে কি হবে? মাসাওয়ি অর্থ কি তার মাসাওয়া আছে, মানে খারাপ কিছু আছে, আছে, কিন্তু বলা যাবে না। যদি করে কি হবে? কানা মুবতাদিআ, সে বেদাতি হবে। হাত্তা ইয়াতারাহমা আলাইহিম জামিআন, সমস্ত সাহাবীর উপরে রহমতের দোয়া করতে হবে, রাদিয়াল্লাহু আনহুম বলতে হবে, আমি ও আরদাহু, আমিও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হোক, আমিও সন্তুষ্ট। আমার উস্তাদ শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ সবসময় বলতেন রাদিয়াল্লাহু আনহু আরদাহু, রাদিয়াল্লাহু আনহু আরদাহু বাড়াতেন। কেন? আমিও সন্তুষ্ট। আপনি অভ্যাস করবেন এটা, রাদিয়াল্লাহু আনহু আরদাহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট, আমিও তার উপর সন্তুষ্ট। কারণ এটা হলো আপনি যে তাদের উপর সন্তুষ্ট, এই যে বেদাত না হওয়ার জন্য প্রমাণ। ওয়ায়াকুনু কলবুহু লাহুম সালিমান, সাহাবায়ে কেরামের অন্তরটা পরিচ্ছন্ন রাখতে হবে। এইটা করতে পারেন কিনা দেখেন, নাহলে আপনি কোনোদিন হেদায়েতের পথ পাবেন না, সারা জীবন আপনি বিভ্রান্তি থাকবে। যে কেউ সাহাবায়ে কেরাম কোনো সাহাবীর আলোচনা করা, বলবেন এটা বন্ধ করে, দয়া করে বন্ধ করে, আপনাদের দায়িত্ব, বলো এটা বন্ধ করে, এটা আলোচনা করবে না, বলো এটা ইতিহাসে বসে, বলো ইতিহাসের প্রতি ইতিহাস গেছে, আপনার পড়ার দরকার নেই, আলোচনার দরকার নেই। এটা ইতিহাসের গতি এখানে থেমে যাবে, থামাই দিবেন, বলে ইতিহাস আলোচনা এখানে করা যাবে না। ইতিহাস আলোচনা করলেই একটা পক্ষ নিতে বাধ্য হবেন আপনি, একটা পক্ষ এসেই যাবে অলরেডি, এই পক্ষ না এই পক্ষ, বুঝছেন তো? খেলা যারা দেখে নিরপেক্ষ থাকতে পারে?
খেলা দেখে নীরব থাকে? মনের অজান্তে ইস গোলটা দিতে পারলো না, এই যে আপনি কথাটা বলছেন এটা কোন দিকে গেছে, পক্ষপাতে চলে গেছে। এমনকি যারা রেফারি করে ওরাও কিন্তু মনের অজান্তে এক পক্ষে চলে যায়। এই জন্য দুইজন রাখে কোনো কোনো সময়, আবার জিজ্ঞাসা করে, আবার এটা ভালো করে দেখে, হ্যাঁ ঠিক উল্টা পাল্টা করছে কি দেখে। এমনকি মাঝে মাঝে দেখি যারা রেসলিং করে এরা ওই যারা আছে কি জানি পরিচালক আছে না, ওইটা কি করে পক্ষপাতিত্ব করে। তো ওই যে বেটা রেসলার বুঝতে পারলে একটা বড় একটা মারলে এটা মরে যেতে লাগে, এটা মরবে এখন। আগে তো দেখছিলাম, বহুত আগে দেখছিলাম, এখন তো দেখি সময় পাই না কোনোদিনই। যখন ছাত্র জীবনের আগে তখন দেখতাম যে রেসলিং হলে উল্টা পাল্টা করলে কি করতে, হ্যাঁ এটা এমন ধরে মারতে যে ওইটা আপনি শেষ। কিন্তু মোটা মানুষ তো, মানুষ নিরপেক্ষ বলা যায়, নিরপেক্ষ বিচার প্রেয়ার জিনিস। তার মানুষ প্রভাবিত হয় অনেক কিছুতেই। হ্যাঁ নিরপেক্ষ আছে, নিরপেক্ষ আছে পাগল, তো পাগলও ও নিজেরটা বুঝে অনেক সময় দেখা যায়। এরপরে পয়েন্ট নিফাকু والنفاق هو الكفر أن يكفر بالله ويعبد غيره ويظهر الإسلام في العلانية مثل المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وسلم. নিফাক হচ্ছে কুফর। নিফাক উনি বড়টার কথা বলতেছেন, নিফাক আসগারের কথা বলেন নাই। নিফাক আকবর বড়টা কি? আল কুফর ইয়াকফুরা বিল্লাহি ওয়া ইয়াবুদা গায়রা, আল্লাহর সাথে কুফরি করে ইবাদত করে। ওয়া ইয়াজহারুল ইসলাম ফিল আলানিয়া, এবং প্রকাশ্যে ইসলামের প্রচার করে। যে মুসলিম মাসাল মুনাফিক মিসল মুনাফিকিন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যে সমস্ত মুনাফিক ছিলেন। হ্যাঁ وهذه الأحاديث التي جاءت ثلاث من كنا فيه فهو منافق هذا على التغليظ. হ্যাঁ দেখছেন তো, فيها كما جاءت জামাজাত ওলা নুফাসসারাহা, অর্থাৎ আমরা যেভাবে সেভাবে বলবো যে এরা মুনাফিক। আমরা বলবো না যে না 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 মুনাফিক না, মুনাফিক না, রাসূল তো মুনাফিক বলতে পারেন না, এই জাতীয় কথাবার্তা বলবো না, মুনাফিক। কিন্তু আমরা ভালো করে জানি যে তাগলিজে আসছে এটা দ্বারা কাফের হয়ে যায়নি। যে তিনটি জিনিস পাওয়া গেলে, তিনটি কি কি? ইজা হাদাসা কাযাবা ওই যে ওয়াদা আখলু, ওই যে তুমি না খানা, আবার আরো দুটি আছে, পাঁচটা অন্য হাদিসে। এগুলি বলতে হবে, হ্যাঁ এগুলি করলে কি হয়, মুনাফিক হয়ে যায়। কিন্তু এই মুনাফিক তারা কাফের মনে করেন না। আবার মুনাফিক শব্দ ব্যবহার করে রাসূল ব্যবহার করছে এই জন্য, আবার একবার হালকা করে দিয়ে না 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 মুনাফিক কি আর হয় নাকি, এইটা এমনি এমনি, এটা কিছু না, সাধারণ আছে, একটু খারাপ আর কি, এটা বলা যাবে না, মুনাফিক করছে রাসূল। এই হচ্ছে নিয়ম। না নুফাসসির অর্থ যে ঘুরে এগারে এটাকে হালকাও করে দিয়ে না, ঘুরে এগারে এটাকে কাফের বানাই ফেলেন না, পুরো যেমনি আছে আমি রাখেন। এটা না নুফাসসির। ওয়াহিদের ব্যাপারে এটাই নীতি, ধমকির ব্যাপারে এটাই নীতি। কোনো ধমকিকে আপনি হালকা করে দিবেন না, কোনো ধমকিকে বাড়াইতে বাড়াইতে এটাকে কাফের বানাই ফেলবেন না। অনেক জায়গাতে আমরা কি করি, ওইটাকে হালকা করে ফেলি, এটা ঠিক না। যেভাবে আসছে এটা বলতে হবে আপনাকে। হ্যাঁ আর একটা হাদিস, وقوله ولا ترجعوا بعدي كفارا লা তারজিউ বাদি কুফারান, ضلالا يضرب بعضكم رقاب بعض. হ্যাঁ আমার পরে তোমরা কাফের হয়ে যায় না, পথভ্রষ্ট হয়ে একে অপরের হত্যা করলে গর্দান উড়িয়ে দিলে কি কাফের হয়ে যায়? মানে সেই কাফের না, এটা কি বলা হবে? অবশ্যই কাফের, কিন্তু এটা ছোট কুফর। আল্লাহ তাগলিজ আসছে, এটাও কি ধমক দেওয়ার জন্য, ভয়াবহতা বোঝানোর জন্য এটা উল্লেখ করা হয়েছে। এরপর একটা, إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. যখন দুই মুসলিম তার তরবারি নিয়ে এগিয়ে যাবে, হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান্নামে যাবে। হাদিসে আছে না? এটাকে হালকা করে দিয়েন না, হ্যাঁ জাহান্নামে যাবে, হ্যাঁ রসুল বলছে। যদি রসুল, যদি আল্লাহ চান এটা আলাদা কথা, এটা আবার বলে দিয়ে না যে আরে জাহান্নামে যাকে যাইবে কিনা, জাহান্নামে তো হয়তো ইমানদার তো জান্নাতে যাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলার দরকার নেই আপনার। এটাকে দমকির উপর রাখেন, তাকলিজের উপর রাখেন। আহমদ ইবনে হাম্বলের এই মানহাজটা হচ্ছে সালাফি মানহাজ, বুঝলেন তো কথাটা? আপনি এটাকে একেবারে কাফের বানাই দিয়ে চিরস্থায়ী জাহান্নামে বলেন না, আপনি বলেন যে রসুল বলছে জাহান্নামে যাবে, এটা হচ্ছে নিয়ম। রসুল বলছে জাহান্নামে যাবে, সাবধান, তাই এত করে মানুষ অন্যায়ের ভিতরে প্রবৃত্ত না। আবার এটা হালকা করে দিন না যে চিরস্থায়ী জাহান্নাম কি আর হবে নাকি, ইত্যাদি বলার দরকার নেই আপনার। আবার এটাও বলেন না যে না না এটা গুনাহগার হবে, আবার এটা বলে একটা চিরস্থায়ী জাহান্নাম, এটাও বলেন না। দুইটা বলেন, মাঝখানে রাখেন, যেটা বলছি এটা আমাদের রাখেন। এই যে ওয়াইদের আয়াতগুলো কিন্তু আপনি শিওর থাকতে হবে তাকলিজের জন্য আসছে, এগুলি চিরস্থায়ী জাহান্নামের জন্য আসে, কারণ ইমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামী হয় না। জি ও মাসাল, سباب المسلم فسوق وقتاله كفر. হ্যাঁ এটাও কুফর। এই কুফরকে কি বলা হয়? কুফরুন দুনা কুফর। এগুলিকে রসুল হাদিস যে বলছে কুফরুন বলছে, আপনিও কুফরুন বলবেন। জি ومثل من قال لأخيه يا كافر فقد باء بها أحدهما. এও আরেকটি উদাহরণ দিচ্ছে, এগুলি সবগুলি হাদিস। কেউ যদি বলে তার ভাইকে কাফের, তো একজন একজন হবে, এর কাফের জাহান্নামী হয়ে গেছে, এইটা হলো মাসালা। আরেকটা ধরেন, হ্যাঁ ওমাসল কুফরুম বিল্লাহি তাআলা تبرؤ من نسب ওইন দাক্কা ও কাফারা বিল্লাহি তাআলা কুফরুম বিল্লাহি তাআলা তাবাররু মিন নাসাবিন। কেউ যদি কোনো নিজের
নসব অস্বীকার করে সেও কুফরি করলো, এটাও হাদিসে আসছে সম্ভবত, তাই না? কোথায় আসছে জানি না হাদিসটা, হাদিসটা আসছে মনে হয় আখরাজাহু ইমাম আহমদ ফি মুসনাদি। তাই এই কেউ যদি কোনো নিজের নসব অস্বীকার করে সেও কুফরি করছে, হাদিসে আছে। এর অর্থ হচ্ছে এগুলিতে আপনি ছোট কুফর বলতে পারেন, কিন্তু আপনি এটাকে হালকা করে দিবেন না, আবার একটা বড় কাফের হিসেবে জাহান্নামী বলে দিবেন না। তবে তাকলিদ যেন আসছে তো এটা যেন না করে, এটা বলবেন যে আল্লাহ যদি চায় তাকে জাহান্নামী চিরস্থায়ী করতে পারে, জাহান্নামী দিতেও পারে, আবার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এটা বলার দরকার নেই। হাদিসে আসছে তাকলিদের কথা, এটাই বলবেন। ক্ষমা করে দেওয়ার কথাটা আপনি আর বলার দরকার নেই, কারণ আপনি এটা আসবে কোন দিকে, সাধারণ নীতিতে যাও মুসলিম চিরস্থায়ী জাহান্নামী হয় না সেই হিসেবে, কিন্তু আপনি তাকে একবারে ক্ষমা করার কথাটা এখানে বলে দিয়ে না, কারণ তাহলে সে অন্যায়ের ভিতরে প্রবৃত্ত হয়ে যাবে। কথা বুঝছেন তো? জি। ونحو هذه الأحاديث مما قد صح وحفظ فإنا نسلم له وإن لم نعلم تفسيره ولا نتكلم فيه ولا نجادل فيه। এখানে তাফসীর দ্বারা বুঝছেন তো, এই তাফসীর কিন্তু অর্থ না, এই তাফসীর হচ্ছে এটা মাআল, মানে সর্বশেষ পরিণতি কি হবে এটা আমরা জানি না, তবে অর্থগুলো আমরা বুঝি, এগুলো এইভাবে রাখবো আমরা। হ্যাঁ, ولا نفسر هذه الأحاديث إلا بمثل ما جاءت ولا نردها إلا ওয়ালা নারুদ্দু ইল্লা বিহাক্কা মিনহা, মানে এরকম যেভাবে আসছে এইভাবে অর্থ করব, এটাকে কোনোভাবে হালকা করে দিব না, অথবা এটা কোনো আরো কঠিন করে উল্লেখ করব না, যেভাবে আসছে সেভাবে অর্থ বুঝবো এবং আমরা এই মানুষকে সাবধান করবো যে এটা কিন্তু কঠিন ধমকি আসছে এই ব্যাপারে। قال ومن الإيمان الاعتقاد بأن الجنة والنار مخلوقتان قد خلقتا كما جاء عن رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة। ইমানের মধ্যে সর্বশেষ একটা, এটা কিন্তু আগে হওয়ার কথা ছিল, এতক্ষণ যেগুলো হচ্ছে মানহাজি কথা, এখন আবার ইমানের কথা আসছে শেষে, শেষ কথা এটা হলো, কারণ আখিরাতের কথা তো এই জন্য ইমানের মাসালা, যে এটা বিশ্বাস করতে হবে জান্নাত ও জাহান্নাম কি সৃষ্ট হয়ে আছে। হ্যাঁ, সৃষ্ট হয়ে আছে, সৃষ্ট এবং সৃষ্ট হয়ে আছে, এগুলি মাখলুক এবং সৃষ্ট হয়েই আছে অলরেডি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে প্রবেশ করেছি, সেখানে একটা কি দেখছি, কসর দেখছি, এবং জান্নাতে প্রবেশ করেছি সেখানে কি দেখছি, কাউসার। হ্যাঁ, কাউসার দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে প্রবেশ করেছি, সেখানে দেখছি মহিলারা এর মধ্যে বেশি। আমি জান্নাতে প্রবেশ করেছি, সেখানে দেখছি এইটা এক অংশ খেয়ে ফেলতেছে দেখছি। আমি জাহান্নাম দেখছি, এটা এক অংশ খেয়ে ফেলতেছে, এটা ইত্যাদি যে সমস্ত হাদিসগুলি আসছে, এটা কি প্রমাণ করে, জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট জিনিস এবং এখনো সেগুলো আছে, অলরেডি আছে। এটা অস্বীকার করে কে? মুতাজিলারা। মুতাজিলা বর্তমানে কারারে? শিয়ারা, খারেজিরা, জায়দিরা, সবগুলি মুতাজিলা। শিয়া, খারেজি, জায়দি সবগুলি মুতাজিলা। কথা বুঝছেন? সবগুলি মুতাজিলা। বর্তমান শিয়ারা সবগুলি মুতাজিলা। তারা কোরআনকে মাখলুক বলে। আর মুতাজিলার একটা গ্রুপ আছে উপমহাদেশে, তারা কোরআনকে মাখলুক বলে, আশারি মাতুরিদি। যদিও তারা এই মাসালাতে আহলে সুন্নাহর সাথে আছে, এরা এই মাসালাতে কোনটা জান্নাত জাহান্নাম মাখলুক এটা স্বীকার করে। হ্যাঁ, এরপর শেষ করে আমরা এখন শেষ করে দেব। যে কেউ মনে করবে যে কোরআন জান্নাত জাহান্নাম সৃষ্টি হয় না, সে ব্যক্তি কোরআনে মিথ্যারোপকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকারী। হ্যাঁ, ওয়ালা আহসিবু ইউমিনু বিল জান্নাতি ওয়ান নার, সে আসলে জান্নাত জাহান্নাম ঈমান আনে না। আমরা আরেকটু বলে শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ব্যক্তি আহলুল কিবলা যদি হয়, সালাত আদায় করে, তার জন্য সালাত করা, পাঠ করা হবে এবং তার জন্য ইস্তেগফার করা হবে। ওয়ালা ইয়াহজাবু আন ইস্তেগফার বন্ধ করা যাবে না, ক্ষমা চাইতে হবে তার কাছে, আল্লাহর কাছে। কি এটা মানে কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়া'ফু আনহু বলি না ওইটা। ওয়ালা ইউতরাকু সালাতু আলাইহি লিযামবিন আযমা, যে কোনো গুনার কারণে তার গুনাহ ছেড়ে দেয়া, তার উপরে কি করা যাবে না, তার জানাজা সালাত বাদ দেওয়া যাবে না, সগীরান কানা ওয়া কাবীরান। ওয়া নুফাউযু আমরা আল্লাহর কাছে দেব, যে বাকি গুনার কাজে আল্লাহ দেখবে, আমার কিন্তু গুনার কারণে সালাত বন্ধ করব না, আমার বন্ধ করব না, কি জানাজা পড়ব না, বন্ধ করা যাবে না। আশা করি বিষয় বুঝে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমরা আজকের দার্স শেষ করলাম। আখিরু সালাম, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।